মানে প্রায় 40 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে আমি চলে এসেছি হচ্ছে অশোকনগর বিরিয়ানি খাওয়ার জন্য, তাও আবার নাকি আমেরিকান দাদার বিরিয়ানি। মানে এইখানে হয় মেইনলি রান্না, ওইখানে ভাই পুরো ভর্তি চিকেন আর মটন, আর এর পাশে রয়েছে আলু। ফেসবুক খুলে বিরিয়ানি ফুড ব্লগার কন্ট্রোভার্সি। এবার পালা হচ্ছে ঘি ডালার। এই হচ্ছে বিরিয়ানির লুক। সো গাইস, তোমরা পৃথিবীতে কত প্রকার বিরিয়ানি লাভার দেখেছো, তার মধ্যে ভাই আমি কিন্তু নাম্বার 1। মানে প্রায় 40 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে আমি চলে এসেছি হচ্ছে অশোকনগর বিরিয়ানি খাওয়ার জন্য, তাও আবার নাকি আমেরিকান দাদার বিরিয়ানি। মানে ভাই ফেসবুক তো আমি খুলতেই পারছি না, ফেসবুক খুললে বিরিয়ানি ফুড ব্লগার কন্ট্রোভার্সি, এই ছাড়া ভাই কিচ্ছু নেই। তাই ভাবলাম বেকার ঘরে গরমের মধ্যে না বসে গরমের মধ্যেই আসি বিরিয়ানি খেতে, কারণ বিরিয়ানি আর আমার ভাই মানে আগের জন্ম থেকে ভাই সেই সম্পর্ক। না মানে সত্যি কথা বলতে যতদিন আমি উজ্জ্বলদাকে চিনতাম না ততদিন ভাই আমার ফেভারিট বিরিয়ানি ছিল দাদা বৌদির বিরিয়ানি, ঠিক আছে তো। বাট যবে থেকে আমি উজ্জ্বলদাকে চিনি বা মেন হচ্ছে উজ্জ্বলদার দোকানের বিরিয়ানি খাই, তবে থেকে আমি দাদা বৌদি যাওয়াই ভুলে গেছি। মানে উজ্জ্বলদা হচ্ছে ভাই বিরিয়ানির কিং, ঠিক আছে তো। কারণ আমরা যখনই যাই না কেন, আর আমাদের সপ্তাহে প্রায় 2 থেকে 3 বার আমাদের উজ্জ্বলদার দোকানে ভাই দেখতে পারবে। মানে আমি এতটা বিরিয়ানি লাভার। বাট যাই হোক, আজকে কিন্তু উজ্জ্বলদার দোকানে না, আজকে হচ্ছে আমেরিকান দাদার বিরিয়ানির দোকানে। কারণ দাদা আজকে না, আজকের থেকে ভাই প্রায় অনেক দিন আগে আমাদের এখানে মেসেজ করে রেখেছিল যে ভাই একবার আয় আমার দোকানে, এসে বিরিয়ানি খা, এসে বল, মানে এরকম আর ব্যাপার। কিন্তু আমরা ভাবলাম যে মানে এত গরমে যাবো বিরিয়ানি খেতে, কিন্তু ফট করে আমার মাথায় আসলো আমি তো বিরিয়ানি লাভার, আর কেন হবো না, গরম অ্যাভয়েড ভাই, বিরিয়ানি আগে। মানে এইখানে হয় মেইনলি রান্না, ঠিক আছে তো। আর এখানে দেখতে পাচ্ছ মানে একটা হাঁড়ি তো এখানে রয়েছে, একটা হাঁড়ি ওখানে দম হচ্ছে, তাছাড়া এখানে গুলো এতগুলো হাঁড়ি রয়েছে, আর এখানে একটা হাঁড়ি পুরো রেডি হচ্ছে, ঠিক আছে। মানে এর মধ্যে আলু মালু ভর্তি, আর এখানে রয়েছে পুরো কাঠ, মানে যেখান থেকে রান্নাটা হয় মেইনলি। আর তাছাড়া ওইখানে ভাই পুরো ভর্তি চিকেন আর মটন, আর এর পাশে রয়েছে আলু, আর এখানে রয়েছে স্যালাডের জন্য মানে পুরো ভর্তি ভাই 2 গামলা মানে পেঁয়াজ, আর এখানে রয়েছে শসা। ডবল টোনের এটা মানে মোষের দুধের সাবস্টিটিউট হিসাবে এটা ইউজ করি, আমুল গোল্ড। হ্যাঁ, আর এইটার জন্য এটা ইয়ের জন্য দাদা আমাদের কিছু দুটো খেতে দেবেন? এক্ষুনি দেবো, এক্ষুনি 5 মিনিট। এটা একটু দম দিয়ে চলে যাবে। ওটা রেডি নেই ওখানে? কোনটা? এটা রেডি আছে, এবার এইটা না দিয়ে গেলে ওইটা শেষ হয়ে যাবে, আবার এটার জন্য একটু এটা দিয়েই ওখানে চলে যাবে। মানে মোষের দুধের সাবস্টিটিউট হিসাবে এটা ইউজ করি, আমুল গোল্ড। হ্যাঁ, আর এটার জন্য এটা ইয়ের জন্য এটা ইউজ করি 80 এটা কি কালারেড হচ্ছে নাকি? 2000 years later. এখন ফাইনালি হবে কেন হাড়ি কাটা, ঠিক আছে। তার কারণে সবাই পুরো দাঁড়িয়ে গেছে ব্লগ করার জন্য। কাকা তুমি খোলো, তুমি খোলো। ও কালার কালার এবার পালা হচ্ছে ঘি ডালার। আর উপরে বেরেস্তা হালকা হালকা মিষ্টি হাসি দিচ্ছে। খুঁজে পাচ্ছে না কি যে ঢালতে হবে, ব্যাস হালকা ঘেটে পুরো ঢেলে দাও। কতটা ঘি দিবা? কি যতটা লাগবে ততটাই ও দেবা। সরে দাও। এটা কি অরিজিনাল দেশি দাদা? অরিজিনাল ডুপ্লিকেট জানি না, ঘি এটা কাস্টমার কি সবাই ভালো বলে? খারাপ বলে নাকি? এরকম কোনো দোকান নেই, রেস্টুরেন্ট নেই যে সব কাস্টমাররা বলছে ভালো, একটাও দেখাতে পারবে না। না ভালো ভালো খারাপ মানে মিলিয়ে। পরিমাণটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে? এখন এক হাঁড়ি থেকে কত গিয়ে দাঁড়িয়েছে? আমার তো এখন 7টা 8টা 9টা যায়। চলছে এই গরমেও? হ্যাঁ, ও পাগল পাগল। ভাই হাড়ি কাটা শুরু। তো না তুললে কি করে দেখাবো? উঠছে উঠছে, এই উঠলো। এই পিস কি করবো? সুতির জামা পরে বেরোতে হবে, পর্যাপ্ত পরিমাণে জল খেতে হবে, হাত পা ঢেকে রাখতে হবে। হ্যাঁ, তরমুজ খেতে হবে, ডাক্তারের যা গাইডলাইন দিচ্ছে আর সেগুলো। বিরিয়ানি খেতে হবে নাকি? কি খাবে? হ্যাঁ, যারা খাবে সাবধানতা অবলম্বন। শুধু বিরিয়ানি খাবে না, অশোকনগরে আমেরিকান বড় তাদের দোকানে বিরিয়ানি। সো গাইস বেশি কথা না বাড়িয়ে আপাতত যাওয়া যাক খাবার পড়বে, মানে যেই জন্য এখানে এসছি, ঠিক আছে তো ভাই। আর সামনে চলে এসছে ভাই পুরো এইরকম গরম গরম বিরিয়ানি। আমি বলতে দেখি যে এর মধ্যে কি কি রয়েছে, ঠিক আছে।
ও ভাই মানে ভাই পুরো গরম গরম বিরিয়ানি চলে আসে আর এই হচ্ছে বিরিয়ানির লুক, ঠিক আছে? মানে পুরো এইরকম কালারটা। কত করে পড়বে? আর টেস্টেও কোনো কথা হবে না, বাট সঙ্গে দিয়ে যেরকম স্যালাড, মানে পেঁয়াজ আর এখানে রয়েছে হচ্ছে শসা, আর তার সঙ্গে সঙ্গে ও বাবা ভাই কি বড়, মানে এইরকম একটা চিকেনের পিস, ঠিক আছে ভাই সাব। 5300। আর তার সঙ্গে আলু কই ভাই, বিরিয়ানির সঙ্গে আলু না হলে আর চলে না। কিছু আমরা এরকম একটা জিরা, এরকম জলের বোতল, আর তার সঙ্গে ভাই এরকম বিরিয়ানিটা আপাতত একটু শোভন করা যাক, কারণ বিরিয়ানির সামনে রেখে আমি কোনোদিন কথা বলিনি আর বলতেও চাই না। তো দাদা প্রায় 40 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে প্রায় দমদম থেকে অশোকনগর ট্রেনের মধ্যে এসছি তোমার শুধুমাত্র তোমার বিরিয়ানি খাওয়ার জন্য, ঠিক আছে? আমি সত্যি কথা বলতে এর আগে আমার সবার আগে ফার্স্ট ফেভারিট ছিল যে দাদা বৌদি, বাট তারপর যখন থেকে উজ্জ্বলদাকে চিনলাম বা উজ্জ্বলদার ওখানে যেতাম, উজ্জ্বলদার বিরিয়ানি আমার মারাত্মক লাগলো, বাট তোমারটা ফার্স্ট টাইম আসলাম। হ্যাঁ মানে 80 টাকায় মানে এখন 80 টাকায় মানে আজকালকার কালে 80 টাকার বিরিয়ানিটা একসেপ্ট করাটাও মানে অনেকটা মানে আর কি টাফ ব্যাপার, বাট সেখানে আনলিমিটেড। আর আমি তোমাদের ওখানে, আমাদের ওখানে একটা দোকান আছে, আমি তোমাকে নাম ধরে বলছি, ঠিক আছে? তো আমাদের এখানে একটা দোকান আছে, দোকানটা হচ্ছে প্রায় 60 টাকা করে বিরিয়ানি দেয়, বাট 60 টাকা আর 20 টাকার ডিফারেন্স, বাট ওখানে কোয়ান্টিটি বা বলো হচ্ছে মানে মাংসর যা পিস, সেটা যদি তোমার এখানে ধরা হয় মানে পুরো কি বলো কিছুই না, ও ছাড়। মানে কোয়ান্টিটি আর এটা একটু মানে এতটা কম দেয় না, মানে 60 টাকায়, সেখানে তুমি 80 টাকায় এতটা দিয়েও আনলিমিটেড দিচ্ছ। এটা কিন্তু মানে পুরো একটা চাপ। মেইন মোটিভ থাকে যে ভাই লাভ বেশি করবো, মানে বেচবো কম, লাভ বেশি করবো, এটাই হচ্ছে মেইন মোটিভ। কিন্তু দাদা ভাই পুরোটা আলাদা। দাদা বলেছে যে না আমার মানে লাভের দরকার নেই, আমার কাস্টমার মানে স্যাটিসফাই হলে যদি আমার মধ্যে যদি সেই জিনিসটাই না থাকে, তাহলে মানুষ কেন দূর দূর থেকে আসবে? অনেকে বলে না যে আমেরিকান দাদার বিরিয়ানিতে এমন কি স্পেশালিটি আছে যে মানুষ অত দূর থেকে আসবে, মানে দাদা আসবে কেন আসবে? এই কারণটা হচ্ছে কেন আসবে, সেটা হচ্ছে তুমি যেটা বললে তার কারণ হচ্ছে সেটাই, যেটা মানুষ যেই বিরিয়ানিটা অনেক দামে বেশি খায় সেই কোয়ালিটিটা এটা কম দামে এখানে দেওয়া হয়, এটাই হচ্ছে রিজন। মানে লোকালিটি থেকেও এতটা দূরে হয়ে মানে এতজন মানুষ এসে খাচ্ছে এমনি না। এখন তো তাও গরমের জন্য মানুষ কম আসছে, এটাই তুমি তিনটে চারটের পরে এখানে লাইন লেগে রাতের বেলার দিকে ভগবানের আশেপাশে লাইন লেগে যায়। করি হচ্ছে এখন তাও আমাদের হাড়ি তো কোনো ব্যাপার না। দেখো আমি যেদিনকার প্রথম যেদিনকার শুরু করেছিলাম 3 কিলো চাল দিয়ে, আজকের দিনে আমি 120 কিলো 110 কিলো চাল। যাই হোক দাদা, ভালো লাগলো তোমার বিরিয়ানি খেয়ে, আর সত্যি কথা বিরিয়ানির টেস্ট খুব ভালো। আবার আসবো, দেখা হবে আবার, টাটা। বেশি তোমাকে বকবক করবো না, কারণ এমনিতে যা গরম পড়েছে আর পাচ্ছি না কথা বলতে। আচ্ছা টাটা। 2000 years later. সো গাইস, যাই হোক ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আর হ্যাঁ, এখন ফুড ব্লগ কমিউনিটি যে চলছে ভাই, আমি দরকার নেই আমার ফুড ব্লগ করার, আমি ভাই এমনি খেতে গেছিলাম তাই না জাস্ট ব্লগ করেছি ভাই, হ্যাটস অফ। আর যাই হোক ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা যারা কোনো ইনস্টাগ্রাম আর ফেসবুক পেজে ফলো করুন, এক্ষুনি যাও, ডিসক্রিপশন বক্সে সব জায়গায় রয়েছে নাম্বার। অনেকদিন পরে আমি কিন্তু এইভাবে ভাই মুখ থেকে বলছি যে গিয়ে ফলো করো, সাবস্ক্রাইব করো, তো যাও গিয়ে এক্ষুনি করে দাও। আর হ্যাঁ, নিউ ব্লগ সুন।